আর আজকে আমি আবার নিয়ে চলে এসেছি খুবই দারুণ খাস্তা মুচমুচে আর ক্রিস্পি একটা আলুর নমকিন রেসিপি নিয়ে। আর আপনারা আবার শুনেই বুঝতে পারছেন যে এটা কতটা ক্রিস্পি তৈরি হয়েছে। আলু তো সবার ঘরেই থাকে, আর এই একটা মাত্র কাঁচা আলু দিয়েই আমরা আজকে এই আলুর নমকিন রেসিপিটা বানিয়ে নেবো, তাও একদম অন্যরকমভাবে বানাবো। আর এটা কোনো ঝঞ্ঝট ছাড়াই আমরা মিনিটের মধ্যে রেডি করে নিতে পারবো। আর এটা আমরা 1 মাস পর্যন্ত স্টোর করেও রেখে খেতে পারবো। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই রেসিপি। আর এই আলু নমকিন বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি একটা কাঁচা আলু। আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আপনারা ছোট বড় যে কোনো আলু নিতে পারেন। সবার প্রথমে আমরা আলুটার খোসা ছাড়িয়ে নেব, আপনারা ছুরি দিয়েও খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। আর আলুটার আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার ছোট ছোট টুকরো করে আলুটাকে আমি কেটে নেব। আপনারা আলুর বড় বড় টুকরো করতে পারেন, কিন্তু আমি এখানে আপাতত ছোট ছোটই টুকরো করেছি। আর আজকের এই নমকিন রেসিপিটা আমি মাত্র একটা কাঁচা আলু দিয়ে করছি। আর আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে আলু দিয়েও এত সুন্দর নমকিন তৈরি করা যায়। আর আলুটাকে ছোট ছোট টুকরো করে কাটার পরে এর মধ্যে সামান্য জল দিয়ে দিয়েছি, যাতে আলুটা যেন কালো না হয়ে যায়। আর এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 বাটি সুজি। আর আজকে আমি এই রেসিপি বানানোর জন্য কোনো চালের গুঁড়ো ব্যবহার করব না, কোনো বেসন ব্যবহার করব না। শুধু এখানে নিয়েছি 1 বাটি সুজি আর আলু আর সুজি মিশিয়ে আজকে আমরা এই নমকিনটা তৈরি করব। আর এখানে আমি মোটা দানার সুজি নিয়েছি। এটাকে আমাদের একটু পাতলা করে নিতে হবে, মানে একটু মিহি করে নিতে হবে। তাই জন্য মিক্সিং জারের মধ্যে এটাকে দিয়ে আমরা এটাকে একটু মিক্সিতে পিষে একটুখানি মিহি মতো করে নেব। আর এইভাবে যদি মিক্সিতে আমরা সুজিটাকে একটু ঘুরিয়ে নিই, তাহলে কিন্তু সুজিটা আগের থেকে অনেকটা পাতলা মতো হয়ে যাবে। আর এতে কি হবে, আমাদের নমকিনটা খুবই ভালো তৈরি হবে। আর এটাকে আমি হালকা 1-2 বার ঘুরিয়ে নিয়ে চলে এসেছি। আর এটাকে এখন একটা বাটির মধ্যে আমরা ঢেলে দিলাম। এখন এটাকে আমরা সাইডে রেখে দেবো। আবার সেই মিক্সিং জার নিয়ে নিয়েছি। আর এখন এই মিক্সিং জারের মধ্যে আমাদের দিয়ে দেবো ভিজিয়ে রাখা আলুগুলোকে। আর আলুগুলোকে দিয়ে এখন আমাদের এটাকে একটা পিষে নিতে হবে। আর যদি আপনারা কোনো মশলা অ্যাড করতে চান, তাহলে এই সময়তেই আলুর সাথে দিয়ে একসাথে পিষে নিতে পারেন। যেমন গোটা জিরে, গোলমরিচ আপনারা যদি দিতে চান, তাহলে আপনারা এই সময় আলুর সাথে একসাথে দিয়ে এটাকে পিষে নিতে পারেন। আর এখানে আমি কোনো মশলা অ্যাড করছি না, আমি শুধু 2খানা কাঁচা লঙ্কা এখানে কুচিয়ে দিচ্ছি। আর তার সাথে দেবো কিছুটা ধনেপাতা, কারণ ধনেপাতার টেস্টটা একদম দারুণ লাগবে এর সাথে। আর এই ধনেপাতা দিলে একটু আলাদা রকম টেস্ট হবে, এটা আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আর এর মধ্যে কিন্তু আমরা কোনো জলের ব্যবহার করছি না, জল ছাড়াই এখন এটাকে আমাদের একটা ফাইন পেস্ট করে নিয়ে আসতে হবে। আর এটাকে আমি মিহি করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর এখন নিচ্ছি একটা বাটি, আর বাটির উপর এরকম একটা ছাঁকনি রেখে আমরা এখন পেস্টটাকে পুরো এখন ছেঁকে নেবো। আর এইভাবে আমরা ছাঁকনিতে পুরো পেস্টটা দিয়ে আমরা এই পুরো রসটাকে বার করে নেব। আর মিক্সিং জারের মধ্যে যতটুকুনি আলু লেগে আছে তার মধ্যে 1-2 চামচ মতো জল দিয়ে এই ধোয়া জলটাকেও আমরা এর মধ্যে দিয়ে দেবো। আর এখানে টোটাল আমি এখনও 2 চামচ মতোই মিক্সিতে জল অ্যাড করেছি, কারণ আমাদের জলটা এখানে একটু দেখে নিতে হবে, কারণ আমরা এটা সুজি দিয়ে বানাবো, তাই জলটা আমাদের এখানে জানা খুবই জরুরি। এইভাবে চামচে করে প্রেস করে করে আমরা পুরো রসটাকে বার করে নেব। আর এইভাবে আমি চামচে করে চেপে চেপে পুরো রসটাকে বার করে নিয়েছি। আর যেটুকুনি আমাদের বেঁচে আছে আলুরটা, এটাকে আমরা কোনো তরকারিতে ব্যবহার করে নিতে পারি। আর এইভাবে আমি পুরো আলুর রসটাকে বার করে নিয়েছি। আর এর মধ্যে আলু, ধনেপাতা আর লঙ্কার পুরো ফ্লেভারটা পাবেন। কিন্তু আপনারা যদি এর মধ্যে আরও কোনো মশলা অ্যাড করতে চান, তাহলে অ্যাড করতে পারেন, কিন্তু সেটা কিন্তু পেশার আগে। আর এখন এটাকে সাইডে রেখে দেবো। আর গ্যাসে নিয়ে নিয়েছি একটা কড়াই, আর কড়ার মধ্যে দিয়ে দেবো আমি এখানে 1 বাটি মতো জল। আর জলটা দেবার পরে এখন এর মধ্যে আমরা কিছু মশলা অ্যাড করব। সবার প্রথমে এর মধ্যে অ্যাড করে দেবো 1 চামচ মতো নুন, যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আর তার সাথে এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, যেটা দেওয়া পুরোপুরি অপশনাল, কারণ আমি আগেও কাঁচা লঙ্কা 2টো ব্যবহার করেছি। আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন, তাহলে আপনারা আরও বেশি করে লঙ্কা ব্যবহার করতে পারেন। আর এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি তেল। এখানে আমি 2 চামচ মতো রিফাইন অয়েল ব্যবহার করছি। আপনারা তেলের জায়গায় এখানে চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। আর এখন সব কিছুকে আমাদের ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আর এটা যতক্ষণ না একটা বয়েল আসছে, ততক্ষণ আমাদের একটু ওয়েট করতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমাদের একটু হাইতে করে দেবো, যাতে আমাদের তাড়াতাড়ি বয়েল এসে যায়। আর এই দেখুন, আমাদের এটা বয়েল হতে শুরু হয়ে গেছে। আর এখন আমরা আলু আর ধনেপাতার যে জলটা বার করে রেখেছিলাম, সেটাকে এখন এর মধ্যে অ্যাড করে দেবো।
আর এখন এটাকে আমাদের একটু কুক করতে হবে, কারণ এখানে আমাদের আলুটা এখন কাঁচা আছে। কারণ আলুটা যদি একটু ভালো মতো কুক হয়ে যায় তাহলে আমাদের যে আলুর নমকিনটা তৈরি হবে সেটা খুব সুন্দর টেস্টি হবে খেতে। আর এর মধ্যে আমরা এখন সুজিও অ্যাড করব, কিন্তু তার আগে আমরা 1 মিনিট পর্যন্ত আলুটাকে ভালো করে একটু কুক করে নেব, কারণ আমরা যে মশলা এর মধ্যে অ্যাড করেছি যাতে ভালো করে আলুর সাথে সব মিশে যায়। আর এটা প্রায় 1 থেকে 2 মিনিট নাড়ানোর পরে দেখবেন এটা আগের থেকে অনেকটা একটু ঘন মতো হয়ে গেছে। আর এর মধ্যে আমি আর একটু সামান্য জল অ্যাড করেছি, মোটামুটি 1/4 বাটি মতো আমি জল দিয়েছি। তাহলে আমরা 1 বাটি সুজির জন্য আগে 1 বাটি জল দিয়েছিলাম আর এখন 1/4 বাটি মতো জল দিয়েছি, মানে হচ্ছে আমাদের 1.5 বাটি থেকে একটু কম জল নিতে হবে। আর এই দেখুন বন্ধুরা, এর মধ্যে এখন আমাদের বয়েল আসতে শুরু হয়ে গেছে। আর এর মধ্যে আমরা সুজিও অ্যাড করব। আর দেখছেন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, কারণ এর মধ্যে আমরা লঙ্কার গুঁড়ো অ্যাড করেছিলাম। আর আপনারা এর মধ্যে হলুদও দিতে পারেন, কিন্তু আমি এর মধ্যে হলুদ অ্যাড করিনি। আর এখন আমি এক হাতে সুজিটাকে দিতে থাকবো আর এক হাতে এটাকে আমরা মিক্স করতে থাকবো জলের সাথে। আর ব্যাস, এখন আমরা এটাকে ভালো করে মিক্স করে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে আমাদের এই সময় একদম লোতে রাখতে হবে। আর কড়াইটা যদি আপনাদের মনে হয় যে বেশি গরম আছে তাহলে আপনারা এই সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে পারেন। আর গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে করে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এটাকে আমি কন্টিনিউ ভালো করে মিশিয়ে নিয়েছি, যাতে যেসব মশলা আছে সেটা ভালো করে সুজির সাথে মিক্স হয়ে যায় আর সুজিটাও ভালো মতো যাতে কুক হয়ে যায়। আর এইভাবে 2 থেকে 3 মিনিট এটাকে মিক্স করতে থাকলে দেখবেন এটা ডোটা অনেকটা আগের থেকে টাইট হয়ে গেছে। আর এটাকে খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি, ডোটা আগের থেকে অনেকটা আমার টাইট মতো হয়ে গেছে। এখন এটাকে আমরা একটু কভার করে এটাকে ছেড়ে দেবো যতক্ষণ না এটা ঠান্ডা হচ্ছে। আর 10 মিনিট পর্যন্ত ঢেকে রাখার পরে আপনার ঢাকনা সরিয়ে এটাকে একবার চেক করে নেব। আর ডোটা আগের থেকে অনেকটা ঠান্ডা হয়ে গেছে। আর এই ডোটাকে এখন আমরা একটা থালার মধ্যে ঢেলে নেব। আর এখন আমাদের ডোটাকে ভালো করে মেখে নিতে হবে। আর এটা সুজি দেওয়া আছে, একটু রাফলি টাইপের হবে। আর এটাকে ভালো করে হাত দিয়ে চটকে আমাদের এটা একটা স্মুথ মতো ডো রেডি করে নিতে হবে, মানে এটাকে একদম আমাদের চিকনা টাইপের করে নিতে হবে। আর এটাকে প্রায় আমি 3 থেকে 4 মিনিট ভালো করে ডোটাকে মেখে নিয়েছি। আর এখন আমরা এই ডোটাকে 2 ভাগে ভাগ করে নেব, কারণ এখন আমরা এই ডোটাকে যে নমকিন তৈরি করি যে মেশিন আছে সেই মেশিনের মধ্যে দেবো, তার জন্য এটা আমরা 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনার পুরো ডোটাকেও একবারও দিতে পারেন মেশিনের মধ্যে, বা 2 ভাগে আমি ভাগ করে নিয়েছি, সেরকম দিলেও সুবিধা হয়। আর এটাকে লম্বা করে আমি রোল করে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি আমাদের যে মেশিনটা যেটাতে আমি নমকিনটা তৈরি করব। আর নমকিন বানানোর অনেক রকম প্লেট থাকে, কিন্তু আজকে আমি এই প্লেটটা ব্যবহার করছি। আর এখন আমাদের সব কিছুকে ভালো করে তেল দিয়ে একটু গ্রিস করে নিতে হবে। আর আপনারা এই নমকিন মেশিনটা বাজারে অনায়াসে পেয়ে যাবেন, বা অনলাইনেও আপনারা পেয়ে যেতে পারেন। আর এখন এটাকে একটু তেল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে আমাদের কোনো কিছুই না লেগে থাকে এর মধ্যে। আর প্লেটটাকে এখন এর মধ্যে আমি ঢুকিয়ে দেবো। আর এখন আমাদের একটা রোল করা ডোটাকে এই নমকিন মেকার মেশিনের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আর এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে হালকা একটু তেল দিয়ে এটাকেও গ্রিস করে নিয়েছি। আর এখন আমি তেল লাগিয়েছি, তেলটা না দিলেও কোনো অসুবিধা নেই, আমাদের অনায়াসে এটা উঠে আসবে। আর এইভাবে আমি মেশিনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এখন আমি এর শেপটা তৈরি করে নিচ্ছি। আর এখানে যদি আপনাদের ডোটা বেশি টাইট থাকে তাহলে কিন্তু বার করার সময় একটু অসুবিধা হবে। আর ডোটা টাইট মনে হলে তখন আপনারা সামান্য গরম জল দিয়ে ডোটাকে একটু মেখে নেবেন, তাহলে ডোটা একটু নরমও হয়ে যাবে আর আমাদের বানাতে কোনো অসুবিধাও হবে না। আর এইভাবে আমাদের এটাকে বানিয়ে নিতে হবে। আর একটা আমি আপনাদের এভাবে থালার মধ্যে করে দেখাচ্ছি, আপনারা চাইলে ডাইরেক্ট এটা তেলের মধ্যেও দিতে পারেন। আর লাস্টে যে অংশটা আমরা কাটবো সেটাকে একটু হাত দিয়ে আমাদের একটু চেপে চেপে দিতে হবে, যাতে এটা খুলে না যায় তেলের মধ্যে। আর এই দেখুন বন্ধুরা, কত সুন্দর আমাদের নমকিন শেপ একটা রেডি হয়ে গেল, কত সুন্দর লাগছে দেখতে এটাকে। তাহলে চলুন ওদিকে আমরা এটা ফ্রাই করতে দিয়ে দিই তেলে। আর এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে অনেকটা পরিমাণে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আর এগুলোকে ভাজার জন্য আমাদের কিন্তু তেলটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে। হাই ফ্লেমে তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তারপরে আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে এটাকে তেলের মধ্যে দিয়ে দেবো। আর যদি আপনারা লো ফ্লেমে এটাকে ভাজেন কিন্তু তাহলে এটা কিন্তু ভালো ভাজা হবে না, তেলের মধ্যে ভেঙে যাবে। আর সেই জন্য আমাদের হাই হিটে তেলটাকে একদম ভালো মতো গরম করেই আমাদের এটাকে তেলের মধ্যে দিতে হবে। আর তারপরে আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো। আর তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এটাকে কিন্তু আমরা কোনো রকমের টাচ করব না, প্রায় 1 মিনিট যাবে, তারপরে আমরা ছানটা দিয়ে এটাকে আস্তে করে উল্টে দেবো। আর এইভাবে এটাকে আমাদের গোল্ডেন কালার হওয়া পর্যন্ত এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে।
আর এই দেখুন বন্ধুরা, কত সুন্দর আমাদের একটা গোল্ডেন কালার চলে এসেছে। এটা আমাদের হয়ে গেছে আর দেখতেও কত সুন্দর লাগছে দেখুন। এবার এই আলুর নমকিনটা ডাইরেক্ট একদম তেলের মধ্যে দিয়ে আপনাদের দেখাচ্ছি, কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন তেলটা যেন একদম হাই হিটে গরম থাকে। তাই জন্য যখন এটাকে দেবেন খুব সাবধানের সাথে দেবেন, কারণ তেল প্রচণ্ড গরম আছে, আপনাদের তাপ লাগতে পারে। তাই খুব সাবধানের সাথে এটাকে তেলের মধ্যে দিয়ে দেবেন। আর এখানে আমি একটা চামচে করে এটাকে কেটে নিচ্ছি। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে এবার মিডিয়ামে করে নিয়েছি। আর প্রথমে আমরা এটাকে কিছু করব না, 1 মিনিট মতো, তারপরে আস্তে করে এটাকে আমরা উল্টে দেবো। আর এইভাবে এটাকেও আমি গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এইভাবে আমাদের সব ভেজে নিতে হবে। আর এই দেখুন বন্ধুরা, আমাদের একটা মাত্র আলু দিয়ে রেডি হয়ে গেল খুবই খাস্তা, কুরকুরে আর চটপটা আলু নমকিন বলুন বা আলু ভুজিয়া বলুন। আর এইভাবে বানিয়ে আপনারা 1 মাস পর্যন্ত স্টোর করে রেখে খেতে পারবেন। আর আজকের রেসিপিটা যদি আপনাদের বন্ধুরা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম। আবার চলে আসছি অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।